আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা। এদিকে রাজধানীতে গুলি করে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে হত্যা। জানাবো যুক্তরাষ্ট্রে খালেদা জিয়া গ্রামের রাস্তার নামকরণ। জানাবো স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল। 1 টাকা ঘুষের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব বলছেন ডিসি সারওয়ার। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা। সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তারা। গতকাল বুধবার এক নোটিশে ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আগামী 8ই জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সকল কোম্পানি প্লান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। 24 ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা। রাজধানীতে গুলি করে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে হত্যা। রাজধানী তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের গুলিতে এ ঘটনা ঘটে। পরে তাদের গুলিবিদ্ধ হওয়া পান্থপথের বিআরবি হসপিটালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি তেজগাঁ বিভাগের এডিসি ফজলুল করিম। তিনি বলেন, গুলিবিদ্ধ দুজনকে বিআরবি হসপিটালে নেওয়া হয়। সেখানে মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টার কাবাব হোটেল থেকে নাস্তা করে বের হয়ে ওই গলিতে গিয়েছিলেন ভুক্তভোগীরা। সেখানে মুসাব্বিরকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি ছোড়া হলে তার পেটে 3টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হসপিটালে নেওয়া হয়। অপর গুলিবিদ্ধ সুফিয়ান ব্যাপারী মাসুদকে প্রথমে বিআরবি হসপিটালে নেওয়া হয়। পরে অবস্থান অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়। তিনি তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। মুসাব্বিরকে এক সহযোগী জানান, শরীয়তপুর সমিতির একটি অনুষ্ঠান ছিল স্টার রেস্টুরেন্টে। সেটা শেষ করে গলিপথ ধুয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মাসুদকে নিয়ে আসা মোহাম্মদ জাভেদ জানান, রাত 8টার দিকে মুসাব্বির মাসুদ সহ কয়েকজন স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি আরও বলেন, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 1 টাকা ঘুষের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব বলছেন ডিসি সারওয়ার। সিলেটে মনোনয়নপত্র যাচাই বাছাইকে কেন্দ্র করে পক্ষপাতিত্ব, ঘুষ লেনদেনের অভিযোগে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ নেই এবং কেউ যদি 1 টাকা ঘুষের প্রমাণ দিতে পারে তবে নিজেই চাকরি ছেড়ে দেব। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী সংবাদ মাধ্যমের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারওয়ার আলম বলেন, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়াকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে 10 কোটি টাকা ঘুষের নেওয়ার গুজব, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। সিলেটে 3 জন প্রার্থী দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যাচাই করা হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও নির্ধারিত সময়ে গ্রহণযোগ্য কোনো সরকারি ডকুমেন্ট জমা দিতে পারেননি। ফলে আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 10 কোটি টাকা তো দূরের কথা, কেউ যদি 1 টাকা ঘুষেরও প্রমাণ দিতে পারে তবে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে সর্বোচ্চ শাস্তি মেনে নেব। সারওয়ার আলম বলেন, এটি ভুয়া খবর এবং একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে ও নির্বাচন নিয়ে জনগণের মনে সন্দেহ সৃষ্টি করতে এসব অপপ্রচার চালাচ্ছে। পক্ষপাতিত্ব ও স্বজনপ্রবৃত্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে জেলা প্রশাসক দৃঢ় কণ্ঠে বলেন, 10 কোটি নয়, 100,000 কোটি টাকাও আমাকে কেনা সম্ভব নয়। নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিজনেস ও ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিদের $5,000 থেকে $15,000 জামানত দিতে হবে। আগামী 21শে জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য এই নিয়ম কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন গত বছর অগস্টে জাম্বিয়া ও মালাউইর নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে ভিসা বন্ড বাধ্যতামূলক করে। এরপর আরও কয়েকটি দেশকে ওই তালিকায় যোগ করা হয়েছিল। সর্বশেষ গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকেও ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অনেকের ভিসার মেয়াদ শেষে অবস্থানের কারণে বাংলাদেশের জন্য ভিসা বন্ড চালু করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।